ধানের মাজরা পোকা। ধান ফসলের সবচেয়ে ক্ষতিকারক পোকা মাজরা পোকা। বর্তমানে দুই ধরনের মাজরা পোকা ধান খেতে লক্ষ্য করা যাচ্ছে: হলুদ মাথা মাজরা পোকা ও কালো মাথা মাজরা পোকা। কালো মাথা মাজরা পোকা দমন করা এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ধান রোপণের 25 থেকে 35 দিনের মধ্যে সাধারণত কালো মাথা মাজরা পোকা আক্রমণ করে থাকে। পরবর্তীতে 45 থেকে 60 দিনের মাথায় আবারও জমিতে কালো মাথা মাজরা পোকা আক্রমণ করে থাকে। মাজরা পোকার লার্ভা বা ক্রিয়া ধান গাছের গোড়ায় ছিদ্র করে কাণ্ডের ভিতরে ঢুকে কুড়ে কুড়ে খায় এবং কেটে দেয়, ফলে মরা ডিগ বের হয়। ধানের কায়স্থর অবস্থায় কালো মাথা মাজরা পোকা ভয়ঙ্কর রূপে আক্রমণ করে থাকে, ফলে মরা শীষ বাহির হয়। ভালো ফলন পেতে হলে মাজরা পোকার দমন করা খুবই জরুরি। বর্তমানে কালো মাথা মাজরা পোকা দমন করায় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পোকা দমন করতে জমজম অ্যাগ্রোকেয়ারের ইবদাপ্রিট 95 SP প্রয়োগ করতে হবে। এটি স্বল্প মাত্রায় দীর্ঘস্থায়ী কম্বাইন্ড কীটনাশক। কার্টাপ 92% ও এসিটামপ্রিট 3% মিশ্রিত কীটনাশক। ইবদাপ্রিট 95 SP একটি প্রবাহমান কীটনাশক, ফলে গাছ বিষাক্ত হয়ে থাকে এবং কাণ্ডের ভিতরে পোকা মারা যায়। ইবদাপ্রিট 95 SP প্রতিরোধক ও প্রতিশোধক হিসেবে কাজ করে, অর্থাৎ পোকা আক্রমণের পূর্বেই প্রয়োগ করলে পোকা আক্রমণ করে না এবং আক্রমণের পরে প্রয়োগ করলে আক্রান্ত পোকা মারা যায়। ইবদাপ্রিট 95 SP পোকা ও ফসলের কোনো রেজিস্ট্যান্স গড়ে ওঠে না। তাই বৃদ্ধির পর্যায়ে ধান রোপণের 25 থেকে 30 দিনের মাথায় একর প্রতি 100 গ্রাম ইবদাপ্রিট স্প্রে করতে হবে এবং 45 থেকে 60 দিনের মাথায় কায়স্থর অবস্থায় দ্বিতীয়বার ইবদাপ্রিট স্প্রে করতে হবে।